টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতে গিয়েই খেলতে হবে, নইলে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোকে পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হবে। আইসিসির কাছে ভারত থেকে ভেন্যু সরানোর যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল সেইটা আইসিসি নাকচ করে দিয়েছে। গতকাল মাঝরাত পেরিয়ে এরকম একটা সংবাদ প্রকাশ করেছে ESPN ক্রিকইনফো, যেটা বাংলাদেশ ক্রিকেটকে কাঁপিয়ে দিয়েছে। ক্রিকেট বিষয়ক গণমাধ্যমের মধ্যে পুরো পৃথিবীতেই টপ 3-তে আপনার এই ক্রিকইনফোকে রাখতে হবে, এবং সেই ক্রিকইনফো যখন এইরকম একটা সংবাদ প্রকাশ করে, সেটা অফিসিয়াল না, তারপরেও তারা যখন এটা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেটকে নাড়িয়ে দেওয়ার জন্য, সেটা যথেষ্ট। তাহলে কি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না? ক্রিকইনফোর সেই সংবাদ ধরে অনেক জায়গাতে মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমরা নট আউট নমনে সেটা নিয়ে ভিডিও করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই ইস্যুতে একটা প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে। সেইখানে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানটা জানিয়েছে। কি অবস্থান ক্রিকেট বোর্ড জানিয়েছে এবং প্রেস রিলিজের সেই ভাষার জায়গাটাতে কি আমাদের ক্রিকেট বোর্ডের অবস্থানগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আর প্রেস রিলিজের বাইরেও আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা কি বাড়ছে না কমছে, সবকিছু মিলিয়ে আলোচনাটা করতে চাই। আগে আমি একটু প্রেস রিলিজটা পড়ি, সেইখানটাতে আসলে কি বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রেস রিলিজটা মিডিয়াতে দেওয়া হয়েছে, সেইখানটাতে তারা বিসিবি স্টেটমেন্ট অন আইসিসি কমিউনিকেশন রিগার্ডিং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এই হেডলাইনে তারা প্রেস রিলিজটা দিয়েছে, এবং সেইখানটাতে তারা লিখছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিসিভড রেসপন্স ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রিগার্ডিং দ্য বোর্ডস এক্সপ্রেস কনসার্নস ওভার দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট team in India for the ICC Men's T20 World Cup 2026, including the request for relocation of the team's matches. মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখান থেকে আইসিসির কাছ থেকে রেসপন্সটা পেয়েছে, যেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা উদ্বেগ প্রকাশ করেছিল সিকিউরিটি এবং সেফটি নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ইন্ডিয়াতে যে খেলতে যাবে সেইখানে, এবং ইনক্লুডিং এইখানটাতে আমাদের যে রিকোয়েস্ট ছিল যে টিমের ম্যাচের ভেন্যুটা থেকে রিলোকেট করে দেওয়া, অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটাতে আইসিসি রেসপন্ড করেছে। কি রেসপন্ড করেছে? বিসিবি লিখছে, ইন ইটস কমিউনিকেশন দ্য আইসিসি হ্যাজ রিইটারেটেড ইটস কমিটমেন্ট টু এনশিওরিং দ্য ফুল অ্যান্ড আনইন্টারাপ্টেড পার্টিসিপেশন অফ দ্য বাংলাদেশ টিম ইন দ্য টুর্নামেন্ট। আইসিসি এই জায়গাটাতে তারা পুনর্ব্যক্ত করেছে তাদের কমিটমেন্ট যে বাংলাদেশ যেন ফুল অ্যান্ড আনইন্টারাপ্টেড পার্টিসিপেট করতে পারে এই টুর্নামেন্টটাতে। ICC has conveyed its willingness to work closely with the BCB to address the concern raised, and has assured that the board's inputs will be welcomed and duly considered as part of the detailed security planning for the event. সো আইসিসি এইখানটাতে হচ্ছে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্বেগগুলো প্রকাশ করেছে, সেইটা বোর্ড যে ইনপুটগুলো দিচ্ছে এগুলো আসলে ওয়েলকাম করা হয়েছে, এবং যে ডিটেল সিকিউরিটি প্ল্যানিং রয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য সেইখানটাতে এটা বিবেচনার মধ্যে রাখা হবে। দ্য বিসিবি হ্যাজ অলসো টেকেন নোট অফ সার্টেন রিপোর্টস published in a section of the media suggesting that the board has been issued an আলটিমেটাম ইন দিস রিগার্ড। বিসিবিটা নোটিস করেছে যে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে যে এই বিষয়ে বিসিবিকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। দ্য বিসিবি ক্যাটাগরিক্যালি স্টেটস দ্যাট সাচ ক্লেমস আর কমপ্লিটলি ফলস। বিসিবি বলছে যে এইরকম দাবি পুরোপুরি মিথ্যা, আনফাউন্ডেড অ্যান্ড ডু নট রিফ্লেক্ট দ্য নেচার অফ দ্য কন্টেন্ট অফ দ্য কমিউনিকেশন রিসিভড ফ্রম আইসিসি। আইসিসির সঙ্গে তাদের যে কমিউনিকেশন হয়েছে সেইটাকে যথাযথভাবে রিফ্লেক্ট করে না, এইটা বলা যে তাদেরকে কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে। দ্য বোর্ড উইল কন্টিনিউ কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট উইথ দ্য আইসিসি অ্যান্ড রিলেভেন্ট ইভেন্ট অথরিটিজ ইন এ কোঅপারেটিভ অ্যান্ড প্রফেশনাল ম্যানার টু অ্যারাইভ অ্যাট দ্য অ্যাফেবল অ্যান্ড প্র্যাকটিক্যাল solution that ensure the smooth and successful participation of the team in the ICC Men's T20 World Cup. অর্থাৎ বিসিবি এই জায়গাটাতে কনস্ট্রাকটিভ
এনগেজমেন্ট হচ্ছে গিয়ে চালিয়ে যাবে আইসিসি এবং এই সংক্রান্ত অথরিটিদের সঙ্গে, যেন বাংলাদেশ এইখানে একটা প্র্যাকটিক্যাল সলিউশন এই জায়গাটাতে আসে, যাতে করে বাংলাদেশ ক্রিকেট টিমের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণটা হচ্ছে গিয়ে নিশ্চিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেন্স ফার্মলি কমিটেড টু দ্য placing the highest priority on the safety, security and well-being of the Bangladesh national cricket team. বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সেফটি সিকিউরিটির দিকে তারা সর্বোচ্চ জায়গাটা মনোযোগটা দিচ্ছে। আপনি প্রেস রিলিজটাতে বিসিবি আইসিসি ওইরকম একটা কমিউনিকেশন বিসিবির কাছে করেছে, সেটা তারা ডিনাই করেছে, সেটাকে তারা মিথ্যা বলছে। কিন্তু আপনি দেখেন পুরো প্রেস রিলিজটার কোনো একটা জায়গাতে বিসিবি কিন্তু ওই কথা বলে নাই, পুনর্ব্যক্ত করে নাই যে আমরা ইন্ডিয়াতে যেয়ে খেলবো না, ভারতের মাটিতে আমরা খেলবই না। বিসিবির আগের প্রেস রিলিজে সেইটা ছিল। এইখানটাতেও মোটা দাগে সেটা রয়েছে, সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে, আইসিসির সঙ্গে তারা এনগেজ রয়েছে সেটা বলছে, আলোচনা চলছে সেটা বলছে, বিসিবির এই কনসার্নের ব্যাপারে আইসিসি তারা তাদের এই বিসিবির ইনপুটটা নেবে সেটা বলছে। কিন্তু ভারতের মাটিতে গিয়ে আমরা খেলবই না, এটা কিন্তু বিসিবির প্রেস রিলিজে উল্লেখ করা নেই। আমার কাছে এটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ বলে মনে হয়। বিসিবির আগের যে অনড় অবস্থান ছিল, সেই অনড় অবস্থান থেকে প্রেস রিলিজের এই ভাষাগত অবস্থানের জায়গা থেকে চেঞ্জ বলে আমার কাছে মনে হয়। তাহলে কি বাংলাদেশের অবস্থান চেঞ্জ হচ্ছে? বাংলাদেশ কি তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে গিয়ে খেলছে? না, না। প্রেস রিলিজের ভাষা যেটাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে আমি কথা বলেছি এবং অবভিয়াসলি তারা এটা অফিসিয়ালি বলছেন না, বলার মতো অবস্থাতে তারা নেই। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত থেকে ম্যাচ ভেন্যু আইসিসি সরিয়ে নেবে এরকম কোনো ইঙ্গিত আইসিসি থেকে বাংলাদেশকে দেওয়া হয়নি। খেলাগুলো ভারতেই থাকছে। ফলে বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলে, তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলছি না। ভারত কি অবস্থান চেঞ্জ করবে? আইসিসি অবস্থান চেঞ্জ করবে? এইটা এখন তাদের উপরে নির্ভর করছে। কিন্তু বাংলাদেশের পার্ট থেকে বোধহয় আর খুব একটা কিছু করার নেই। আমাদের ওই অবস্থানটা প্রেস রিলিজের ভাষাগত দিক থেকে ওই অবস্থানটাতে না থাকলেও, ওই অবস্থানটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি বলবো বাংলাদেশ সরকারের ওই অবস্থানটা এখনো রয়েছে। এবং এখানে আমি খুবই খুবই হার্শ কিছু কথা বলবো, যেটা আপনাদের অনেকেরই গায়ে লাগবে, অনেকেই সেটা নিতে পারবেন না। আমি আগের ভিডিওতেও বলেছি, অনেকেই নিতে পারেননি। আমি গত 2-3 দিনের অনেক ভিডিওতে অনেকভাবে বলার চেষ্টা করেছি, আপনারা নিতে পারছেন না। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের উপরে সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছে যে ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ আমরা খেলবো না। এবং বাংলাদেশ যেই প্রসেসে এই জিনিসটা করেছে, শুরুটা ভারত করেছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে, কিন্তু এরপরে বাংলাদেশ যেই রিয়াকশনটা দেখিয়েছে, শুরুতেই যে চূড়ান্ত জায়গায় চলে গেছে, তাতে আমার কাছে ঘটনাটা শুধুমাত্র ক্রিকেট মাঠ, ক্রিকেট বোর্ডের মধ্যে সীমিত রয়েছে বলে মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, এই খেলাটা অনেক বড় খেলা। বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাটা নেই করে দেবার ষড়যন্ত্রের খেলা। এবং সেই খেলাটাতে যারা খেলোয়াড় তারা প্রায় সাকসেসফুল। কেননা দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলতে পারছে। দেশের মানুষের সেন্টিমেন্ট ওই পক্ষে রয়েছে যে না, ঠিক আছে, ভারতে গিয়ে আমরা খেলবো না টি-20 ওয়ার্ল্ড কাপ, দরকার হলে কি যায় আসে? অনেক কিছু যায় আসে। টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলাটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবার পথে প্রথম পদক্ষেপ। আমি বলছি না ভারতে গিয়েই খেলতে হবে, আমি বলছি না যে এই জায়গাটাতে বাংলাদেশকে মাথা নিচু করে খেলতে হবে, কিন্তু পুরো যে ওয়েতে বাংলাদেশ পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে অফিসিয়ালি, বাংলাদেশ সরকারের নির্দেশনায় তারা করেছে। এই সরকার 1 মাস পরে থাকবে না, ক্রিকেট বোর্ড কতদিন থাকে সেটা নিশ্চিত না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট থাকবে। আপনারা, আমি চাই না এটা হোক, কিন্তু আমার যেটা আশঙ্কার জায়গা, আজকে থেকে 6